ও দেখুন ও এখন বিশ্রাম নিচ্ছে, ক্লান্ত হয়ে বসে পড়েছে। যাক, আমি হয়তো ওকে একটু ডিস্টার্বই করলাম। ব্যাস হয়ে গেল। কত দূরে দাঁড়িয়ে আছি, তাও দেখুন উড়ে পালিয়ে গেল। ওর কাছেই নেই। টুনটুনির গল্প, টুনটুনি আর বিড়ালের গল্প। কোনো এক গৃহস্থের বাড়ির বাগানে বেগুন গাছের পাতা জুড়ে জুড়ে টুনটুনি বাসা তৈরি করেছিল, আর সেখানে 3খানা ছানা হয়েছিল। আর বিড়াল ভাবতো রোজ যে খাবে, কখন টুনটুনির ছানা খাবো। আর টুনটুনি যখনই বিড়াল আসতো, টুনটুনি পেন নাম হই মহারানী বলে বিড়ালকে বিদায় দিত। এই করে 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 টুনটুনি কী করলো, তার ছানাগুলোকে বড় করে নিল। ছানাগুলোকে বড় করে তারপর যখন ছানাগুলো সব উড়ে গেল, এটা টুনটুনি পাখি কিন্তু নয়, টুনটুনি পাখি এসছিল, ডাক আছে ওর ভিডিওর মধ্যে, ডাক আছে। এত ক্ষুদ্র পাখি দেখাই যায় না। তো বিড়াল ছানাগুলোকে বড় টড়ো করে নিল, নিয়ে তারপরে যেদিনকে ছানাদেরকে উঠতে শেখালো, ছানারা উড়ে গেল। যখন ছানারা খুব ভালোভাবে উড়ে চলে যেতে পারলো আকাশের বুকে, তখন একদিন বিড়াল এসছে, কিরে টুনটুনি কী করছিস? তখন টুনটুনি তাকে জোড়া পায়ে লাথি দেখিয়ে উড়ে চলে গেল, আকাশে উড়ান দিল। এই হলো বিড়াল আর টুনটুনির গল্প। টুনটুনি এইটা টুনটুনি ডাকছে, এত চালাক টুনটুনি। দেখি একটু দেখানো যায় কি না। ওখানে তো হলুদ প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে আর একজনও বসে বিশ্রাম নিচ্ছে, ওরই জুড়ি হবে হয়তো। এও গা ফুলিয়ে দেখুন একদম ডালের সাথে ডানা ফানা খুলে দিয়ে ডালের সাথে বডি ঠেকিয়ে শুয়ে আছে। আবার এসে গেছি বলে সতর্ক হয়ে গেছে, একটু নড়ে চড়ে বসছে, পালাবে এবার। আমি এসছি ওর কাছে। থ্যাংক ইউ।